চলতে পারে না, কারোর সাথেই চলতে পারে না। আমি বললাম তো রুম কেন, সমাজের সাথে চলতে পারে না, সে পরিবারের সাথে চলতে পারে না, সে কোথায় চলবে? আত্মীয়তা কারোর সাথে তার কোনো সম্পর্ক থাকে না। কি কারণে? কঠোরতার কারণে। আমরা নম্র হন, ভদ্র হন, আপনাকে যুগের পর যুগ মানুষ মনে রাখে। এই জন্য আমাদের কি অর্জন করতে হবে? বিনয়, নম্রতা, কোমলতা আমাদের কি অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসহাবে বলছিলেন ওয়াল খাশিঈন ওয়াল খাশিয়াত, মুমিন নারী ও মুমিন পুরুষ আ'আদ্দা লাহুম মাগফিরাহ, বলতেছেন তাদের জন্য আল্লাহর রহমত অপেক্ষা করছে। যারা নম্রতা ভদ্রতা আছে তাদের জন্য আল্লাহ তাআলা রহমত কি করছে? অপেক্ষা করতেছে। সম্মানিত ভাইরা, হযরত আমিরুল মুমিনিন আবু বকর তিনি রাষ্ট্রপ্রধান, গভীর রাতে তার ঘুম আসতেছে। কেন? এই বিশাল দায়িত্ব আমার উপরে আছে, আমি ঘুমিয়ে থাকি, কেউ যদি কষ্ট পায়, কেউ যদি না খেয়ে ঘুমিয়ে থাকে, কোথাও যদি কারো মালামাল চুরি হয়, যদি কষ্ট পায় কেউ, এই দায়ভার তো কালকে আমাকে দিতে হবে। উনি গভীর রাতে ঘর থেকে বেরিয়ে পড়লেন। ঘর থেকে গভীর রাতে বের হওয়ার পরে হযরত ওমরের বাড়ির সামনে গিয়ে দেখেন একজন লোক ওই দিক থেকে আসতেছে। সামনাসামনি দেখা হলো, সালাম দিয়ে একজন আরেকজনকে দিলেন, হ্যাঁ আবু বকর তুমি এখানে? ওমর বলতেছে যে আপনি এখানে কেন? আমি আসছি, মাথার ভিতরে ওই চিন্তা, আমারও তো সেই চিন্তা, আমরা দায়িত্বশীল লোক, আমরা ঘুমাই কি করে? একজন আরেকজন এভাবে দেখা হয়ে যাবে। হঠাৎ করে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর গেল হযরত আবু বকরের পায়ের দিকে। দেখে যে ওর পায়ে জুতা নাই। হাই আপনি করছেন কি? এই পাথরের রাস্তা, আমরা আরো আজ থেকে 50-60 বছর বা 20 বছর আগেও যারা সৌদি আরবে গেছেন, পাহাড়ের রাস্তা কিন্তু সব পাথরের রাস্তা ছিল। এখনো যে এরকম সরু রাস্তা ছিল না, পাথরের রাস্তা দিয়ে উনি হাঁটতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনার পা গুলো তো ফেটে যাবে, পা ফেটে রক্ত বের হবে, আপনি পাথরের রাস্তা দিয়ে খালি পায়ে হাঁটতেছেন। আমার পায়ের জুতাগুলো খুলে দিলে আপনি এগুলো পায়ে দিয়ে বাসায় যাবেন। আবু বকর বলছে ওমর আমার তো জুতা আছে। ঘটনা তো ওই জায়গায় না, আমি যদি জুতা পায়ে দিয়ে এই গভীর রাতে রাস্তা দিয়ে হাঁটি, তখন ছিল কাঠের জুতা, খরম, সবাই চিনবেন, টক টক করে আওয়াজ হতো। আমার জুতার আওয়াজে যদি একজন ব্যক্তির ঘুম ভেঙে যায়, কাল কিয়ামতে আমি কাঠ করে দাঁড়াবো। কত নম্রতা ছিল ওদের। এই নম্রতা, এই ভদ্রতার কারণে তারা কি হয় নাই, জুতা পর্যন্ত পায়ে দেয় না। কত নরম হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমাদের মেহমান আসছে না।